ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে বিপর্যস্ত রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের চালানো হামলাটি ছিল আত্মঘাতী ড্রোন হামলার একটি। এতে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় উজেভেস্কে ঘটে প্রাণহানি, আহত হন অনেকে। জবাবে ইউক্রেনের খার্কিভ ও খেরসনে ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক পাল্টা হামলা চালায় রাশিয়ার সেনারা। নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক বেসামরিক স্থাপনা। এছাড়া সামরিক বল প্রয়োগ করে রুশ সেনারা ইউক্রেনের সম্পূর্ণ লুহানস্ক অঞ্চল দখলে নেয় বলে দাবি মস্কোর। চলমান সামরিক আগ্রাসনের মধ্যেই নিজেদের মজুদ ফুরিয়ে আসায় ইউক্রেনের অস্ত্র সরবরাহ স্থগিতের ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। চরম পরিস্থিতিতে আটকে গেছে যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট সিস্টেম, হেলফায়ার ক্ষেপণাস্ত্র সহ সামরিক সহায়তার চালান, যেগুলো সময় মতো না পৌঁছলে ইউক্রেনকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে জানায় কিয়েভ। সুযোগে রাশিয়া আরও আক্রমণাত্মক হয়ে উঠবে বলেও বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনকে সিদ্ধান্ত বদলাতে ইউক্রেনে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করে কিয়েভ। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তটি আমাদের দেশের জন্য দুঃসংবাদ ও কষ্টদায়ক। রাশিয়ার সামরিক আগ্রাসনের হাত থেকে বাঁচতে আমাদের সামরিক সহায়তা প্রয়োজন। আশা করছি প্রেসিডেন্ট মার্কিন কূটনীতিকদের সঙ্গে কথা বলে সমাধানে পৌঁছাতে পারবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে ইউক্রেনীয়দেরও। নিরাপত্তার ঝুঁকি তৈরি হলেও সত্যি বলতে আমি অবাক হইনি। ইউরোপের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা বাড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন অনেকাংশে বেড়েছে। এদিকে সুর পাল্টেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভের মতে অস্ত্র স্বল্পতায় ইউক্রেন সহিংসতার পথ বর্জন করবে। এতে প্রকৃতপক্ষে আলোচনায় বসে সংঘাত নিরসনের দ্রুততম ও কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশা মস্কোর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।